যদি মনের অনুভূতি ঠিক হয় তাহলে সম্পর্কটাও সারা জীবন ঠিক থাকে। সমাজে সফল ব্যক্তি বলতে শুধু টাকা পয়সা উপার্জন করাকেই বোঝায় না, সঠিক শিক্ষায় শিক্ষিত হয়ে বড় মানুষ হওয়াকে একজন সফল ব্যক্তি বোঝায়। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থেকে পাওয়া ডিপ্রেশন একটা সময় কাটিয়ে উঠতে পারলেও পরিবার থেকে পাওয়া ডিপ্রেশন কখনো কাটিয়ে ওঠা যায় না। বাড়ির বউ তখন সবার কাছে ভালো যখন সে চোখ থাকতে অন্ধ আর মুখ থাকতে বোবা। কারো কাছে কখনো বেশি কিছু আশা করো না, বেশি আশার ফল কখনো ভালো হয় না। স্ত্রীর সাথে হাসি ঠাট্টা মজা করাও স্বামীর কর্তব্য। কারো যদি তোমাকে ছেড়ে যাওয়ার ইচ্ছে থাকে তাহলে দেখবে অজুহাতের শেষ নেই, আর ধরে রাখার চেষ্টা থাকলে ছাড়াও কঠিন। কে বলেছে দূরত্ব ভালোবাসা বাড়ায়? দূরত্ব খারাপ জিনিস। দূরত্ব মায়া কমিয়ে দেয়, ভালোবাসা কমিয়ে দেয়। একবার কারো সাথে দূরত্ব বেড়ে গেলে শত চেষ্টা করেও দূরত্ব কমানো যায় না। মেয়েরা গোছানো মানুষ পছন্দ করে না, পছন্দ করে আগোছালো মানুষ। কেউ ঠকছে শুরুতে আর কেউ ঠকছে শেষে। মানুষগুলো আজ মোটেই ভালো নয়। সত্যিকারের ভালোবাসা, কেউ তোমায় জীবন থেকে চলে যাওয়ার মানে হলো সঠিক মানুষটা আসার পথ তৈরি হয়ে যাবে। তাই ভুল মানুষের কোনো স্মৃতি মনের মাঝে রাখতে নেই, কারণ সেই মানুষটা যেমন ওরে কষ্ট দিয়েছে তার স্মৃতিগুলো তার মতোই তোমাকে সারাক্ষণ কষ্ট দিবে। চলে যাওয়া মানুষটির জন্য আফসোস না ওরে, তার কথা না ভেবে অন্যদিকে সাজিয়ে তোলো যাতে করে তুমি নিজেকে ভালোবাসতে পারো। সেই মানুষটির কোনো স্মৃতি মনে রাখবেন না, মনে রেখে যে চলে গেছে তোমার আর ফেরাতে নেই। যে কষ্ট দিতে জানে সে কখনো ভালোবাসতে জানে না। ভালো থাকুক সত্যিকারের ভালোবাসা, সুখে থাকুক সত্যিকারের মানুষগুলো। যদি বলা হয় জীবনে ভালো থাকার উপায় কি, আমি বলবো নিজেকে নিয়ে ব্যস্ত থাকা, নিজের জন্য যা রাগ করা দরকার তা প্রাণপণ করে চেষ্টা করা, আর রবের ওপর ভরসা রাখা। যদি বলে লোকের পরকে নিজের সুখ বিলিয়ে দিলে নাকি সুখ পাওয়া যায়, আমি বলবো হ্যাঁ পাওয়া যায়, তবে তা বুঝে শুনে ত্যাগ করতে হয়, আবেগের বশে কাউকে নয়। যদি বলো কাউকে ভালোবাসি কিন্তু সেই বুঝে বুঝে আমার কষ্ট দেয়, তখন কি করব আমি বলো? নিজের জীবনটা এমনভাবে গড়ো যাতে সে ব্যক্তি তোমাকে দেখে আফসোস করে। সুতরাং নিজেকে বদলালে সমাজ তোমাকে বাহবা দেবে। আর তোমায় ছেড়ে গেছে তারা তোমার পেছনে ঘুরবে, আর সেদিন তোমার দিন আসবে। বোকা মানুষদের অন্য কেউ বেশি কষ্ট দেয় না। বোকা মানুষরা নিজেদের ভুল নিজেরাই কষ্ট পায়, এবং বারবার কষ্ট পেয়েও কেন জানি তাদের শিক্ষা হয় না। বোকা মানুষদের জীবনের গল্প একটাই, ভুলে ভরা গল্প, ভুল দরজায় কড়া নেড়ে দেওয়ার গল্প। আপনি চলে যাওয়ার কথা বললে যে মানুষটা আপনাকে হতে পারে আত্মসম্মান বোধ আছে, তবে আপনার চেয়ে দামি না তার কাছে। আপনি ঘুমিয়ে যাওয়ার পরেও যে মানুষটা না ঘুমিয়ে আপনার কণ্ঠ শুনবে বলে কল দিয়ে যায় আপনার মত, সেই মানুষটাও কিন্তু কাছ থাকে, তবে আপনার কণ্ঠটা থেকে মূল্যবান না। আপনি ব্যস্ত জেনেও যে প্রতিনিয়ত দেখা করার জন্য অনুরোধ করে, সে মানুষটাও কিন্তু বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, তোরে আপনার কষ্ট হবে তাই প্রকাশ করে না। আপনি হাজার অবহেলা করার পরেও যে মানুষটা আপনাকে ছেড়ে যায় না বরং আঁকড়ে ধরে, সেই মানুষটাও কিন্তু সহ্য করার ক্ষমতা খুব কম, তবে আপনার ক্ষেত্রে পারে না। আপনি রেগে গেলে যে মানুষটা কান্না করে অস্থির হয়ে পড়ে, রাগ ভাঙাতে যে মানুষটাই কিন্তু ইচ্ছে করে অভিমান করতে কিন্তু হারানোর ভয় করে না।
আপনি ঠকিয়ে চলে গেলেও যে মানুষটা আপনার ঘৃণা করে না, সেই মানুষটার মনে ঘৃণা জন্মায়, কিন্তু আপনার জন্য জন্মায় না। আপনি হাজার ভুল করলেও যে মানুষটার কাছে সরি বলে না, সেই মানুষটাও কিন্তু চায় আপনি নিজ থেকে ভুলটা বুঝবেন। তবে দিনের শেষে ভুলটা বুঝতে পারলেও স্বীকার করে না। রাগ, অভিমান, অভিযোগ, এই তিনটি কথা লুকিয়ে থাকে একটি শব্দে, আর সেটা হলো অধিকার। আর যেখানে অধিকারটাই থাকে না, সেখানে এই কথাগুলো বড্ড বেশি বেঈমান মনে হয়। ভালো থাকবেন প্রিয়, নিজের খেয়াল রাখবেন। নিজেকে নিজেই টেনে তুলতে হয়, কেউ আসবে না ভরসা দিতে। কেউ আসে তবে ভেঙে দেবে না, না হয় দুর্বল করে দেবে। তোমার কাছে ভালোবাসা মানুষ কোনটা? আমার কাছে ভালোবাসার মানুষ বলতে সেই যে মানুষটা শূন্যতা হাজারটা মানুষকে দিয়ে পূরণ করা যায় না। বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।